আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিসালমা। কেমন আছেন সবাই? আজকে আমি কিন্তু খুব একটা ডেঞ্জারাস কাজ করতে যাচ্ছি। এই কাজটা এতটাই ডেঞ্জারাস যে সব মেয়েরা এই কাজটা করতে চায় না, আমিও করতে চাই না, কিন্তু আজকে আমি একটু মনের সাহস নিয়ে এই কাজটা করতে আসছি। দেখি কাজটা করে শেষ করতে পারি কিনা। যে কঠিন কাজটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে মাগুর মাছগুলো কাটতে হবে। তবে মাগুর মাছগুলো ধরতে আমার অনেক অসুবিধা হচ্ছে। আমি এটা কাটবো কি করে? আমি অনেক কষ্ট করে মাগুর মাছগুলো ধরছি, কারণ এই মাগুর মাছের মাথায় বিশাল বড় বড় দুইটা শিং আছে, আর এগুলো যদি একবার হাতে বেঁধে যায় তাহলে ভাই পুরো খারাপ অবস্থা হয়ে যাবে হাতের। তো এই ভয়ে আজকে আমি আর মাগুর মাছগুলো কাটতে পারিনি। অনেক সাহস করে বসছি কাটতে, কিন্তু সেটাও হয়নি। তো পরবর্তীতে মা সবগুলো মাছ কেটে নিছে। আর এই মাছের মাথায় কিন্তু অনেক সুন্দর ফুল হয়। এই যে কি সুন্দর লাল কালারের ফুল। আমার মতো আপনারাও কি এই মাগুর মাছের মাথার ফুলগুলো প্রথম দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই মাগুর মাছগুলোকে এখন পরিষ্কার করব। আর এই পরিষ্কার করার জন্য এখন আমি চলে আসছি এই খসখসে পাতাগুলো নেওয়ার জন্য। এই খসখসে পাতাগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাগুর মাছগুলো পরিষ্কার করে নেওয়া যাবে। যদিও আমি এই পাতাগুলোর নাম জানি না, কিন্তু আমি এগুলোর নাম দিয়েছি খসখসে পাতা। মাছটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা পাতা দিয়ে মাছটাকে ধরে নিচ্ছি, কারণ এই মাগুর মাছটা প্রচুর পরিমাণে পিছলে হাত থেকে ছুটে যাচ্ছে। আর আরেকটা পাতা দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু বাইরে ভাই, এটা অনেক কঠিন একটা কাজ। অনেক জোর দিয়ে, অনেক শক্তি দিয়ে এই কাজটা করতে হচ্ছে। পাতার মধ্যে থাকা যে খসখসে জিনিসটা মাছটাকে পরিষ্কার করতেছে, ওইটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মাছ তাড়াতাড়ি হচ্ছে পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে সবগুলো মাছ পরিষ্কার করা হয়ে গেছে। বাইরে ভাই প্রচুর টাইম লাগছে আমার এই মাছগুলো পরিষ্কার করতে। আর এই যে দেখেন, এই ৩টা মাছ পরিষ্কার করতে কতগুলো পাতা ব্যবহার করতে হয়েছে। তো যাই হোক, মাছগুলো তো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে এই মাছগুলোকে টুকরো টুকরো করে নিব। আমার মাছগুলোকে কাটা হয়ে গেলে এরপর মা রান্নাটা শুরু করে দিছে। তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজি করে নিতেছে। আর এরপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতেছে আদা রসুন। এটাকে একটু নাড়াচাড়া করে এরপর হচ্ছে দিয়ে দিতেছে বিভিন্ন রকমের মশলাপাতি, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এরপর এটার মধ্যে পানি দিয়ে দিল। আর তারপর এখন এটার মধ্যে দিয়ে দিবে মাগুর মাছগুলো। মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর টমেটোটা দিয়ে দিলাম। আর আজকের জন্য মাগুর মাছের ঝোলের তরকারিটা রান্না হয়ে গেছে। আর এই মাগুর মাছের ঝোল খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। মাগুর মাছটা কেটে কুটে পরিষ্কার করা নিয়ে কিন্তু অনেক ঝামেলা, তবে খেতে ১০০তে ১০০, অনেক মজার। ওই যে বলে না, যেই কাজে কষ্ট বেশি হয়ে থাকে ওই কাজে মিষ্টতা বেশি হয়ে থাকে। তাই আজকে এত কষ্ট করে মাগুর মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করা নিয়ে যে কষ্টটা হয়েছে ওইটা বিলীন হয়ে গেছে, কারণ আজকের এই মাগুর মাছের ঝোলটা সত্যি অনেক দারুণ হয়েছে। তো যাই হোক, ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ।